তোমাদের দুজনকেই আমি আমার ঘরের বৌমা করে এনেছি। আজকে তোমাদের প্রথম রান্নাঘর। তোমরা তোমাদের পছন্দ মতো রান্না করে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করো। কি বললেন মা? আমি রান্না করব? আমি কেন রান্না করব? আমাকে রান্না করবার জন্য বাবা এই বাড়িতে বিয়ে দেয়নি। না না বৌমা, তোমাকে রান্না করতে তো বলিনি আমি। আমি বাবা যাই, ঘরে গিয়ে বসে ফোন দেখি। আর মা, আমি আমার খাবার অনলাইনে অর্ডার করে দেব। হুম, যাও যাও, তুমি যাও। ছোট বৌমা, রান্না করো। আগে মা। কি রান্না করেছো ছোট বৌমা? রান্না কি সম্পূর্ণ হলো? মা, আমার রান্না হয়ে গেছে। এই যে এই যে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করেছি, কুমড়ো ভাতে দিয়েছি, আলু ভাতে, তার সঙ্গে আমের চাটনি। ঠিক আছে, খুব ভালো। চলো সবাই, সবাই মিলে খাওয়া যাক। আরে, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? আমি সকলের জন্য পোলাও, বিরিয়ানি আর চিকেন দিয়েছি মা। আমি এইসব জঘন্য খাবার খেতে পারি না। আপনারাও আমার সাথে খেতে পারেন। তাই নাকি বৌদি? তুমি এত কিছু অর্ডার করেছো? আর আমি যে এত কষ্ট করে রান্না করলাম। তোমার রান্না থেকে একটুকো গন্ধ বেরোচ্ছে না বৌমা। কি সব বিদেশি খাবার অর্ডার করেছে, কি সুন্দর গন্ধ। আমি বাবা ওই খাবারই খাবো। আমি ওসব খাবার খেতে পারবো না। আমি এসব খাবার খেয়েই বড় হয়েছি। ছোট বউ এসব খাবার খায়, ভিখিরিরা খায় এসব। এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য আমি বড় বৌমাকে পুরস্কার দেব। তুমি তোমার খাবারগুলো পুকুরে ফেলে দিও, বুঝেছো? পুরস্কার? মা, দিন দিন। এই সোনার হারটা তোমার। আচ্ছা বলছি শোনো, তোমরা বিয়েতে কি কি জিনিস নিয়েছো বা পেয়েছো বলো তো, সব বলো, তবে সুবিধা হবে। মানে তোমাদের বাবা মারা কি কি জিনিস পাঠিয়েছে তোমাদের, সেগুলো দেখাও। বাবা তো আমাকে সোনা দিয়েছে। তাছাড়া আমার যা যা দরকার বাবা বলেছে ফোন করে বলে দিলে তাহলেই পাঠিয়ে দেবে। যাও, সোনার জিনিসগুলো নিয়ে এসো। ছোট বৌমা, তুমিও যাও, তোমার সোনার জিনিসগুলো নিয়ে এসো। বিয়ের সময় কাজের চাপে আমি তো কিছুই দু চোখ ভরে দেখতে পারিনি। বাবা ছোট, তোর হাতে এত ছোট বাক্স কেন রে? তোর বাবা তোকে কোনো গয়না দেয়নি বিয়ের সময়? হ্যাঁ, দিয়েছে তো। এই তো দেখো, এই হার আর এই কানের দুল দিয়েছে। এ বাবা, ছি ছি, কত পুরনো দিনের জিনিস, পুরনো গয়নাগুলো। আমার বাবা আমাকে অনেক কিছু দিয়েছে রে। এই দেখুন মা, হাতের, কানের, গলার। কানের আবার 2 রকম। হাতের 4 রকমের চুড়ি, গলায় 5 রকমের হার, তার সাথে নূপুর, আরো কি কি দিয়েছে দেখো। ও বাবা, হ্যাঁ এত কিছু দিয়েছে। আচ্ছা আচ্ছা, ওরা আবার কি নিয়ে আসছে গো? আরে মা, আমরা তো দেখলাম আপনাদের ঘরে এসি নেই, আমাদের ঘরেও নেই, তাই দুটোই বলেছিলাম। এই যে এসি লাগাতে এসেছে, এই গরমে ঠান্ডা বাতাস খাবে। খুব ভালো, খুব ভালো। শুধু এসি নয় মা, তার সাথে আরো অনেক কিছু আছে। ফ্রিজ, টিভি, বড় গাড়ি, সব দিয়েছে আমার বাবা আমাকে। গরম বেশ ভালো হবে। বৌদি সকলের জন্য এসি নিয়ে এসেছে। বেশ ভালো। সকলের জন্য তো নয়, শুধু মা আর নিজেদের জন্য। ওই হলো। কেন, আমাদের জন্য একটা এসি নিতে পারলো না? আমরা তো পরিবারেরই একজন। না, আমাদের হাতে তাল পাখাই ভালো গো, তাল পাখাই ভালো। ঘরের কাজগুলো কে করবে শুনি? তুমি ঘরের কাজগুলো করে ফেলো তো, সব কাজ করে ফেলো। আগে আগে মা, করছি। বাবারে বাবা, একান্নবর্তী পরিবারে কত কাজ, একা হাতে কি কষ্ট করা যায় এত। গরম হচ্ছে বড্ড। যাই, একটু পাখার কাছে গিয়ে বসি। উফ, আহ, ঘরে ঢুকতেই কি আরাম দিদি। এই এই, তুই আমাদের ঘরে কি করছিস? হ্যাঁ, আমাদের ঘরে কি করছিস?
সারাদিন কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছি দিদি, তাই একটু ঢুকেছি। কি আরাম দিদি, কি ঠান্ডা। বেরো বলছি, বেরিয়ে যা। ঠান্ডা হাওয়া খাবে? কখনো খেয়েছিস? গরিব ঘরের মেয়ে, এসির হাওয়া খাওয়ার বড্ড শখ, তাই না? যা, বেরিয়ে যা। এভাবে বলছো কেন দিদি? কষ্ট হচ্ছিল তাই। বেরিয়েছে আমার ঘর থেকে, যত সব ভিকিরি। কি দরকার ছিল ওই ঘরে ঢোকার? এত ঠান্ডা হাওয়া খাওয়ার শখ কিসের তোমার? হ্যাঁ, যদি দরকার হয় তবে বাবাকে বলো একটা এসি কিনে দিতে, বুঝেছো? যাও যাও, গিয়ে কাজ করো। কি হয়েছে বলো তো? কেন কেন তুমি আমাকে বিয়ে করলে? আমার বাবা গরিব, তাই তোমাদের কিছু দিতে পারেনি, তাই বলে আমার সাথে এমন ব্যবহার হবে দিনের পর দিন? আমি যেন এই বাড়ির কাজের লোক হয়ে যাচ্ছি, সব কাজ আমাকে করতে হয়, তার উপর সবাই আমাকে আমাকে অপমান করে। মন খারাপ করো না, কিছু ভালো নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। চলো, খেয়ে নেবে, চলো, মা ডাকছে। ছোট বৌমা, সবাইকে ভাত বেড়ে দাও। আমাকে একটু বেশি করে মাংস দিও, মাংস খেতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ বৌমা, বড় বৌমাকে একটু বেশি করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তোমার রান্নার হাত খুব ভালো। দাও দাও, আর একটু দাও। আর একটুখানি তো আছে, তাদের যদি আমি সবটা দিয়ে দিই, আমি কি খাবো? আর তো নেই মা, সব আপনাদের দিয়ে দিয়েছি। আমার জন্য মাত্র এক পিস পড়ে আছে মা, ওটা দিয়ে আমি তো খাবো মা। ও তাই, আচ্ছা আচ্ছা। কি মা, আপনার ছোট বৌমা কি বলতে চাইছে বুঝতে পারলেন না? ও বলতে চাইছে আমরা সব খেয়ে নিয়েছি। এটা কি ঠিক মা? আমরা কি সত্যিই সব খেয়ে নিলাম? না না মা, না না, আমি তো ওইসব কিছু বলিনি মা, মা ওইসব কিছু বলিনি। তুমি কি বলেছো আর না বলেছো সবই বোঝা গেছে। থাক থাক, অনেক হয়েছে। আমি তোকে দেখাবো মজা, আমাকে কিনা খাবারের খোঁটা দেওয়া। এই ছোট, আয় তো, আয় আমার গা হাত পা টিপে দিবি, আয়। কি হয়েছে দিদি, ডাকছো কেন? আমার গা হাত পা বড্ড ব্যথা, একটু টিপে দাও না। আচ্ছা দিচ্ছি। হাত পা টিপতে টিপতে ব্যথা হয়ে গেল, আরো কত টিপতে হবে কি জানি। আমি আর পারছি না দিদি। আর পারছি না মানে? আর পারছি না মানেটা কি? হাত পা ভালো করে টিপে দাও। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, আমাদের কারখানায় আগুন লেগে গেছে, সব নষ্ট হয়ে গেছে গো, সব নষ্ট হয়ে গেছে। কি বলছো তুমি? বাবা, দাদা, আপনারা সব ঠিক আছেন তো? তাহলে এবার কি হবে? মা চিন্তায় মাথা ঘুরে পড়ে গেছে, ডাক্তার ডাকতে হবে। আমি যাই ঘরের ভেতরে, এখানে বড্ড গরম। আমি মায়ের মাথায় একটু জল দিয়ে দিই, তোমরা ডাক্তার ডাকো শিগগিরই। হে কি বিপদ হলো গো, হে কি বিপদ হলো! আমি যে হাত পা নাড়াতে পারছি না, কেন, কি হলো? আসলে মা, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে, তার সাথে তোমার হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। হে কি বলছো? তাহলে এবার? তুমি অত চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কারখানায় এত বড় ক্ষতি, আমার এত বড় অসুখ, কিভাবে সব হবে? মা, আমি আছি মা, আপনার যত্ন করব, আপনি ঠিক সুস্থ হয়ে উঠবেন দেখুন। বড় বৌমা, বড় বৌমা, তোমার কাছে একটা সাহায্য চাইছি মা। তোমার তো অনেক গহনা, এই বিপদের সময় যদি বাবা আর তোমার বরকে ওই গহনাগুলো দিয়ে সাহায্য করতে খুব ভালো হতো। আসলে আমাদের টাকা পয়সা খুব দরকার তো, সেই চিন্তায় তো আমি যদি একটু সাহায্য করতে বৌমা। না না মা, একদম না। আপনি কি ভাবছেন? হ্যাঁ, ওইগুলো আমার, আমি কখনোই দেব না। দিদি, বিপদের দিনে পরিবারের পাশে থাকতে হয়। কিসের কি পরিবার? এখানে আমি থাকলে তবেই না আমার পরিবার। আমি আজই আমার বাবার কাছে চলে যাব। এটা তুমি কি বলছো দিদি? হে বাবা! আমি ঠিক কথাই বলছি। এই, তুমি যেতে চাইলে চলো, নয়তো এখানে থাকো। তবে মনে রেখো, আমি কিন্তু এই বাড়িতে আর আসবো না। না না, আমি তোমার সাথে তোমার বাড়িতেই যাব, একদম। এখান থেকে আমি কি করব?
আর তাছাড়া আর কারখানাটাই থাকলো না, যেখানে কিসের জন্য পড়ে থাকবো? চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে। আমি আমি আছি তো। এতদিন আমি কখনো কোনো কথা বলিনি, তার কারণ আমার মনে হয়েছিল উপযুক্ত সময় আমি সব বলবো। তুমি বড় বৌমা করে লাফাতে না, দেখলে তো বড় বৌমার আসল রূপ বিপদের সময় পালিয়ে গেল। আর ছোট বৌমাকে দেখো, হতে পারে সে গরিব, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমাকে ক্ষমা করে দাও। হে বাবা, মা, আপনি আমার থেকে অনেক বড়। একদম এসব কথা ভাববেন না। বিপদের দিনে পরিবারের পাশে থাকতে হয়, এটাই তো আমি শিখেছি।